এ ধরনের কন্টেন্ট বানাই কিন্তু হঠাৎ মন্টেজ চলে গেছে, কেউ কি একটু হেল্প করতে পারবেন? তো আমি ফেসবুক স্ক্রল ডাউন করতে করতে হঠাৎ এই বাইরের পোস্টটা দেখে ফেলি এবং আপনাদের জন্য আমি আজকে সমাধান দেব এবং কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমাদের প্রথমে কিন্তু একটি নাটক ডাউনলোড করতে হবে, সেটা আপনারা প্রথমে করে নেবেন। এখন আপনি কি জানেন আমাদের বছর 6 মাস পর কেন আমাদের ভিডিওতে প্রফিট ক্লেম বা আমাদের মন্টেজ চলে যায়? সেটাই কিন্তু আজকে ভিডিওতে থাকবে এবং আপনাদের খুব সহজভাবে কিন্তু সমাধান দিব। এবং আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে আমাদের ভিডিওটি অ্যাড করে নেব এবং আমাদের প্রথমে কিন্তু একটি রেশিও প্রয়োজন হবে। সরাসরি আমরা রেসপেক্ট রেশিওতে চলে আসবো অ্যান্ড আমরা এখান থেকে 1:1 সাইজ দিয়ে আমরা মূলত এটাকে জুম করে তারপর আমরা টিক করে দেবো। সো এখন আমাদের এই ভিডিওতে একটি কালার অ্যাড করতে হবে। জাস্ট আমরা ফিল্টার অ্যাডজাস্ট ব্যবহার করব। যেমন আমাদের এই ভিডিওটি কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখন যে নর্মাল ভিডিওটি আছে আমাদের এটা কিন্তু ডিফিকাল্ট একটি ভিডিওতে কনভার্ট করতে হবে, মানে একদম ভিন্ন একটি ভিডিওতে কনভার্ট করতে হবে। এজন্য আমরা এখান থেকে ফিল্টার সুন্দরভাবে অ্যাডজাস্ট করবো। আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনো প্রফিট ক্লেম বা স্ট্রাইক আসবে না। অরিজিনাল কালারটি রাখি তাহলে আমরা ভিন্ন একটি কালার অ্যাড করে দিই। এখন আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, যেমন এখান থেকে প্যাটার্ন, স্যাটারেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা চেঞ্জ করে নিব। যেমন আমাদের ভিডিওটি চেঞ্জ করতে হবে। এখন আমাদের এই ভিডিওটি কাটতে হবে, যেমন কাটবো এবং আমরা এদিকে শর্ট করে দেবো, কারণ শর্ট করে দিয়ে আমাদের কয়েকটা পার্ট এই ভিডিওতে করতে হবে। এটা কিন্তু একটা লেয়ারে আছে এবং আমাদের এখানে শর্ট করতে হবে এবং শর্ট করে আমাদের ভিডিওটি কয়েকটা স্টেপে ভাগ করে নিতে হবে। যখন আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, যেমন আমরা এখান থেকে স্মার্ট শার্পেন ব্যবহার করে আমরা এখানে এইচডির একটি কালারও অ্যাড করে নিতে পারি। তো আমরা এটাও করে নেব এবং এই লেয়ারটি আমরা ভিডিও লাস্ট অব্দি করে দেব। এখন আমাদের মেন পয়েন্ট, আমাদের বছর 6 মাস পর কেন আমাদের ভিডিওতে মন্টেজ চলে যায় বা আমাদের ভিডিওতে প্রফিট ক্লেম বা স্ট্রাইক চলে আসে। তো আমরা কিন্তু এই ভিডিওটি এডিটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ করে আমরা কিন্তু ইউটিউবের হাত থেকে বেঁচে যাবো। কিন্তু এখানে কিন্তু আমাদের একটি প্রমাণ থেকেই যায়। সেটা কি, যেমন আমাদের এই ভিডিওতে কিন্তু একটি অরিজিনাল সং বা অরিজিনাল কিন্তু একটি মিউজিক রয়েছে, যেমন ভলিউম। আমরা এই ভলিউমটা যদি অফ করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। যদি আমরা এই ভিডিওতে অরিজিনাল সংটা রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে বছর 6 মাস পরে কিন্তু আমরা এই সঙ্গের কারণে ধরা পড়বো এবং আমাদের কিন্তু এই সঙ্গের কারণে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা মন্টেজ চলে যায়। তো এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তো আপনি কিন্তু যে কোনো ভিডিও, যে কোনো অন্যের আর কি ভিডিও আপনি কিন্তু ইউজ করতে পারবেন যদি আপনি অরিজিনাল সং অফ করে শুধু ভিডিওটা রাখেন এবং ভিডিওটা আপনাকে এডিট করে চেঞ্জ করে দিতে হবে। এবং আপনাদের এখন আমি বলে দেব আপনারা এই ভিডিওতে কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন। যেমন আপনাকে এই ভিডিওতে বা এই ভিডিওর আপনাকে কিন্তু অডিওটা চেঞ্জ করতে হবে এডিট করে। যেমন আপনি এখান থেকে অডিও ইফেক্টে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনাকে একটি ইফেক্ট ব্যবহার করে এই অডিওটা চেঞ্জ করতে হবে। তখন কিন্তু আমাদের ভিডিওটাও এডিট হবে এবং আমাদের কিন্তু অডিওটাও এডিট হবে। তখন কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক অলরেডি কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু আমরা এই সিস্টেমে কিন্তু ব্যবহার করলে আমরা অনেকটাই বেঁচে যাবো কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের হাত থেকে। তো আমরা এই সিস্টেম ব্যবহার করবো, আশা করি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক থাকবে না। এখন আপনারা এই নাটকের মধ্যে কীভাবে একটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এজন্য আমরা সরাসরি ইউটিউবে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা লফি সং লিখে সার্চ করবো। উপরে আমরা থিলেন পেয়ে যাবো অ্যান্ড আমরা এখান থেকে সার্চ ফিল্টারে ক্লিক করবো, এখান থেকে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করবো অ্যান্ড নিচে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। এখানে যে লফি সংগুলো আছে এগুলো কিন্তু সবগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে। আমরা কিন্তু এই মিউজিকগুলো ডাউনলোড করে কিন্তু আমরা আমাদের নাটকের ক্লিপে ইউজ করতে পারি। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।